আমরা আসলে সংবাদ সম্মেলন করতে পারতেছি না, সো ইয়ার, কিন্তু আমরা আমাদের যে বিজ্ঞপ্তি যাবে লিখিত দেখে আমরা এটা দিব। একদম পরিষ্কার করি। চারটা দাবি সম্পর্কে আর একটা না ও ওটা তো আর এ হবে না। আমরা এই বিষয়টা ক্লিয়ার করবো, এই বিষয়টা আমরা সাধারণ আচ্ছা, আর বাকিগুলো স্যার সিন্ডিকেট না বাকিগুলো তো আসলে তোমরা যদি বলো, তোমরা যদি আমাদের সহযোগিতা, আসলে প্রথমে কথা হলো কি যে তোমাদের মতো আমরাও খুবই মানে ইয়ে আর কি, যে মর্মাহত যে ঘটনাটা আমাদের ঘটেছে, আমরাও অপারেশন কষ্ট করেছি, তোমরা আমাদের থেকে বেশি কষ্ট করেছো, অন্য ওই প্রার্থীরা কত কষ্ট করে তোমাদের জন্য আমরাও খুবই খুবই দুঃখিত। তো এখন পরিস্থিতির কারণে এ ধরনের একটা ঘটনা ঘটে গেল। তো আমরা যেটা তোমাদেরকে বলবো যে আমরা, তোমরা যদি চাও তো আমরা পদত্যাগ তো করতে চাই না, তোমাদেরকে নিয়েই তো সামনে আগাতে চাচ্ছি সবসময়। তা সেটা এখন কোনো চিন্তা হয়তো আমরা করতেছি না, তবে আমাদের যেটা এসেছে যে স্যার আমাদের স্যার একটা শঙ্কা আছে যে আজকে যদি ইলেকশনটা না হয় এবং যেহেতু হচ্ছে না এবং 6 তারিখে দিচ্ছেন, তো মোটামুটি আমরা সবাই চলে গেলাম, কালকে রাতে পরশু দিন যে কোনো একদিন পুরা নির্বাচন কমিশন পদত্যাগ করে বসবে। না সেটা আমি বলছি, ঠিক আছে তোমাদের দাবি, মানে তোমরা যদি আমাদের প্রশাসনের এবং নির্বাচন কমিশনের কেউই পদত্যাগ করতে পারবে না, আমাদের আগে ইলেকশনটা সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু ধরো আমি আমার বিভাগে গিয়ে যেটা আমি পার্সোনালি মেনে নিতে পারতেছি না, তখন আমি পদত্যাগ করতে পারবো না। না আমি এত সুন্দর কথা হচ্ছে, সব ঠিক আছে, আমাদের একটা অবলিগেশন দাঁড়িয়েছে, আমরা অলরেডি যোগাযোগ করেছি, আর অলরেডি এই যে সিটি প্রধান নির্বাচন কমিশন আমাদেরকে চিঠি দিচ্ছে, অনুমতি লাগছে। আমরা অলরেডি, তারা যদি আমাদের সঙ্গে কমপ্লাই না করে তাহলে তখন আমরা ভিন্ন সিদ্ধান্ত নেব। এটা তোমাদের রিলেটেড। একটা জিনিস শোনো, ঠিক আছে স্যার, আমি একটা প্রশ্ন, আমরা এই যে চিঠি এখানে আমাদের অনেক 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 এখানে যা হয়েছে আমাদের এখানে, তোমরা বুঝতেছো যে আসলে কি কারণে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং কি পরবর্তী কিভাবে রিকভারি আমরা করলাম বা সবাই মিলে আমরা তোমরা কন্ট্রিবিউট করছি। ওদের অনেক সহযোগিতা। এখন একজন শিক্ষক একই সাথে বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি, ওনার রুমে যখন ওখানে তালা মারা হলো, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে ইন্ডিভিজুয়াল, আমি কোনো ব্যক্তি না, প্রক্টর হিসেবে আমার দায়িত্ব ওখানে যাওয়া। আমি যখন স্টুডেন্টকে অ্যাপ্রোচ করলাম, তো যখন তারা মুখের উপরে বলে যে আপনি দালাল, এরপরে তো আসলে কি আমার তাদেরকে পদে বসে থাকা উচিত? মানে সেই শিক্ষার্থীদেরকে শাস্তি আওতায় আনেন। না, আমি তো এটার জন্য তো ইন্ডিভিজুয়াল দাবি করতে পারি না। শিক্ষকরা যদি আমাকে কেউ অপমান করে, আমি আমার স্টুডেন্টদের দাবি দিচ্ছি, কথা বলতেছে একটু ভিডিও না করলে আমি তো আমার স্টুডেন্ট